রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 অফ হয়ে গেল না, অফ করে দিছি সিস্টেম। আচ্ছা মনে হবে না, কিন্তু ভিডিও হয়ে যাবে। ও এমনি হইতে থাকবে। হ্যাঁ, আচ্ছা গোপনীয়। আচ্ছা বৃন্দাবনে স্থিরচরান নন্দয়ন স অবলোকনই আত্মাঞ্চ তদ আলোক্য তদ লোকাৎ গৌরাঙ্গ অভ্রমত। এই লীলাটা হলো মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ, শ্রী শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবিষ্কার, নন্দীশ্বরের নন্দস্বরে সমন্বিত মূর্তির আবিষ্কার, গোপাল দর্শন বৃন্দাবনে পুনরায় প্রয়াগে গমন, প্রয়াগের পথে ম্লেচ্ছ পাঠানগণের প্রতি প্রভুর কৃপা প্রভৃতি লীলা বর্ণিত হইয়াছে। কত অধ্যায় এটা? মধ্যলীলা? এটা মধ্যলীলা। কততম? এটা 19তম পরিচ্ছেদ, 18 পরিচ্ছেদ। এটা প্রথম থেকে শুরু করছে। এটা মাঝখান থেকে এটা ধরছিলাম না, আবার বলো না সময় পাই না, আর কী করব। বৃন্দাবনে গৌরাঙ্গদেব নিজের দর্শন দানে স্থাগর জঙ্গম দ্বীপেকে আনন্দিত করিয়া এবং স্বয়ং স্থাবর জঙ্গমদ্বীপের দর্শনে আনন্দিত হইয়া ইতস্তত ভ্রমণ করিয়াছিলেন। এখানে বল স্থাবর জঙ্গম বলতে বৃক্ষ, মানুষ, জীব জন্তু, মানে এগুলোকে বলা হয় জঙ্গম। আর স্থাবর হলো যার কোনো চেতনা নাই, সেন্স বলতে কিচ্ছু নেই, তো স্থাবর। যেমন পাহাড় পর্বত, এইগুলো নদ নদী, এগুলো স্থাবরের ভিতরেই পড়ে। আর জঙ্গমের ভিতরে মানুষ শুদ্ধ সমস্ত প্রাণী জঙ্গমের ভিতরে। তো মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবনে ভ্রমণকালে স্থাবর জঙ্গমকে দেখে তিনি আনন্দ লাভ করেছিলেন। স্থাবর জঙ্গমও প্রভুকে দর্শন করে আনন্দে উৎফুল্ল হয়েছেন। আনন্দময় পরম পুরুষ, তিনি আনন্দ স্বরূপ, আনন্দ বিতরণের জন্যই জগতে আসছেন। তিনি এই যে নিত্য ধাম থেকে তিনি প্রকটিত হয়েছে অনিত্য ধামে এসেন শুধু জীব জগৎকে কৃপা করার জন্য। শ্রীমদ্ ভাগবতে রাষ্ট্রের মধ্যে দেখা যাচ্ছে যে করুণায় অবতীর্ণ কলৌ, শ্রীমন মহাপ্রভু কৃপা করে জীবের প্রতি অশেষ করুণা পরবশ হয়ে তিনি মনুষ্য দেহ ধারণ করে। আর ভাগবত শ্লোকটি অনুগ্রাহায় ভূতানাং, আসলে ভক্তানাং বলে আমার গ্রন্থে ভক্তানাং আছে। অনুগ্রাহায় ভক্তানাং মানসিং তনুমাশ্রিতম বদতে তাদৃশ্যি ক্রিয়া যা সুত্তা তৎপরভাবে। শ্রীমন মহাপ্রভু তার চরণাশ্রিত অনন্ত ভক্তকে, কোটি ব্রহ্মাণ্ডী ভক্তগণকে অশেষ বিশেষ কৃপা করবার জন্য তিনি মানবীয় দেহ ধারণ করেছেন। ভগবান যখন আসেন এই মানবীয় দেহ দিয়েই আসেন, কারণ তার লীলাটা মানবীয়ভাবেই তো হয়। জীব যাতে তার লীলাগুলোর মাধুর্য বুঝতে পারে, আস্বাদন করতে পারে, সে কারণে তিনি মানবের মতো দেহ নিয়ে আসছেন। কিন্তু মানবের দেহ আর ভগবান দেহ তো এক দেহ নয়। আমাদের যে দেহটা রক্ত মাংস অস্থি মজ্জা বীর্য গঠিত, আর ভগবানের সচিদানন্দ সচ্চিৎ আনন্দের গুণী, তাহলে সৎ চিৎ আনন্দ, এই তিনটা বস্তু আছে। সত্তা সত্য সৎ, চিৎ মানে চিৎ ঘন জ্ঞান শক্তি যেটাকে বলা হয়।
আনন্দার্তিকা শক্তি। এই গৌরসুন্দর তার রূপমাধুর্য এমন, রূপ দিয়েই তিনি জীবকে ভুলিয়ে রেখেছেন, এত তার রূপ। আমার পতিতপাবন গৌরহরি যে রূপ এত মাধুর্যপূর্ণ, যে রূপে একবার যে দেখেছে সেই রূপের থেকে চোখ সরাতে পারে না। এবং এই তার রূপমাধুর্যের দ্বারাই অনন্ত কোটি জীবের যত কিছু কলমশ ছিল, পাপ ছিল, সব তিনি দূরীভূত করে জীব হৃদয়ে রাধা প্রেম অকাতরে তিনি দিয়ে গিয়েছেন, অকাতরে গেছেন, কাতরতার প্রকাশ করেন প্রচুর। এই জন্য শ্রীমন মহাপ্রভুদের স্থাবর জঙ্গম তাকে থেকে উৎফুল্ল, আনন্দে উৎফুল্ল। আবার শ্রীমন মহাপ্রভু স্থাবর জঙ্গম দেখে আনন্দের, দুজনের স্থাবর উৎফুল্ল হয় কী করে? স্থাবরে তো কোনো চেতনা নাই, ভগবানের অলৌকিক অসম্ভাবিত তার শক্তির কারণে এগুলো সম্ভব হয়। এগুলো আমরা চিন্তা করতে পারবো না। আচ্ছা, জয় জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত জয় গৌর ভক্ত। এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে, মহাপ্রভুর এক কৃপার দান হলো এই যে নেচে গিয়ে কৃষ্ণ ভজন করা যায়, বসে না, নেচে গিয়ে আপনার হরিকে ভজন করা যায়। এই মহাপ্রভুর বরদান। আর এই যে নৃত্য, কি নৃত্য মহাপ্রভু করেছেন, যেগুলো তৎকালীন সময় যে সমস্ত সহচরগণ তার সঙ্গে আসছেন এই জগতে, তারা দেখছেন তার যে নৃত্য। জগন্নাথ যে নৃত্য দেখবার জন্য রথ থামিয়ে গৌরের নৃত্য দর্শন করেছিলেন। তো আরিফ গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে, হঠাৎ করে তার বাহ্য স্মৃতি এতক্ষণ বলতে কীর্তন করতে করে আনন্দে নৃত্য করতে করতে আসতেছিলেন আরিফ গ্রামে। আরিষ্ট গ্রামও বলে, অনেক সময় আরিফ গ্রামও বলে। তো এই আরিফ গ্রামের একটা আছে যেটাকে শ্যামকুণ্ড বলে, এটা হচ্ছে শ্যামকুণ্ড তারিখ। কিন্তু অরিষ্টাসুরকে এখানে বধ করছিলেন শ্রীমন শ্রী গোবিন্দ। এই স্থানে বিশ্বরূপী অরিষ্টাসুরকে বধ করেন। বিশ্বরূপ ধারণ করে এসেছিল তো অরিষ্টাসুর বিশ্বরূপ ধারণ করেছিলেন। তাই এই জায়গাটায় ভগবান শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করেছিলেন। তো অরিষ্টাসুরকে বধ করে তিনি শ্রীমতী রাধারানীকে স্পর্শ করে, তখন রাধারানীকে বলছিলেন যে দেখো, তুমি আমাকে স্পর্শ করো না, কারণ তুমি অপবিত্র হয়ে গেছে, কারণ তুমি অরিষ্টাসুর বিষয়ে তুমি গোহত্যাকারী, অতএব তোমাকে সমস্ত তীর্থে স্নান করে এসে আমাকে স্পর্শ করতে হবে। তো ভগবান সমস্ত তীর্থে, আর আমরা এখানে পড়লাম সর্বতীর্থান্নি বসন্তি তত্র যত্রাচ্যুত উদার কথা প্রসঙ্গ। সমস্ত তীর্থরাজি এইখানে এসে উপস্থিত হচ্ছেন, যেখানে গোবিন্দের এই পরম প্রেমময়ী বীর্যময়ী কথাগুলো আলোচিত হয়, সেখানে তীর্থরা আসছে। আর রাধারানী বললেন, তুমি বিশ্বরূপী অরিষ্টাসুরকে তুমি করেছ গোবৎ, এই জন্য তোমার হয়েছে, পাপ হয়ে গেছে, তোমাকে এখন সর্বতীর্থে স্নান করে এসে আমাকে স্পর্শ করতে হবে। অবশ্যই এটা হাসতে হাসতে বলছেন, এটা কিন্তু কৌতুক কেন, এটা কৌতুক বসন্ত করে বলছিলেন আর কি। অরিষ্টাসুর অসুর হইল, সে বিষের রূপ ধারণ করিয়াছে। এখন তাহাকে বধ করা তো বধেরই হত্যা, যদিও সে অসুর, সে তো আর গরু নয়, কিন্তু রূপটা ধারণ করেছে, তো এই জন্যই রাধারানী হাসতে হাসতে কৌতুকে, আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৌতুকপূর্ণ শব্দে তাকে স্পর্শ করতে গেছে।
তুমি যদি সর্বতীর্থে স্নান করিতে পারো তবে তোমার এই স্নান করতে পারো, তবে তোমার এই দোষ স্খলন হবে এবং তুমি আমাকে স্পর্শ করিতে পারিবে। এই কথা শুনে কৃষ্ণ সুমধুর হাস্যে বলিলেন, আচ্ছা, এখানে সমস্ত তীর্থে আনয়ন করিব, সমস্ত আমি এখানে আনয়ন করব এবং আমি এখানেই স্নান করব। এই বলিয়া কৌতুকে ভূমিতে পদাঘাত করলেন। কৌতুকে পদাঘাত করিলেন। পদাঘাত মাত্রই তার ঐশ্বর্যের প্রভাবে এই স্থানে একটা কুণ্ড হইল। ভগবান তার শ্রীপাদ পদ্মের স্পর্শ লাভ করে একটা কুণ্ড হয়ে গেল। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখছেন তো শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ডটাই হইল এই অরিষ্টকুণ্ড। এটাকে অরিষ্ট গ্রামও বলে, আবার অনেকে আর গ্রামও বলে। সর্বতীর্থ কুণ্ড পরিপূর্ণ হইয়া উঠিল। আর তীর্থগণ নিজ নিজ পরিচয় দিয়ে কৃষ্ণের স্তুতি করিতে লাগিলেন। নিজের পরিচয় দিলেন, প্রত্যেকটা তীর্থ নিজের পরিচিতি জ্ঞাপন করে ভগবানের স্তুতি করতে লাগলেন। শ্রীকৃষ্ণ রাধা ও সখীগণের সাক্ষাতে, শ্রীকৃষ্ণ রাধা ও সখীগণের সাক্ষাতেই এই কুণ্ডে সর্বতীর্থ জলে স্নান করিলেন। এটা একটা আশ্চর্য ব্যাপার না? ভগবান, অবশ্য তিনি তো ভগবান, লীলাময় পরম ব্রহ্ম, তার লীলাচিত ভাব। এই শ্যামকুণ্ড তো বিরাট, শ্যামকুণ্ডে যে জল, অনেক জল। রাধাকুণ্ডে কিন্তু অতটা জল না, রাধাকুণ্ডে ততটা জল নেই। শ্যামকুণ্ড নীল জল একেবারে, ওর মধ্যে বড় বড় সব কাছিম, বিরাট বিরাট কাছিম ও কুণ্ডের ভিতরে অনেক। দুটো কিন্তু উপরে একটা ইয়ের মতন, পুলের মতন আছে, পুলের মতন দুই জায়গায় জলের সাথে কানেকশন আছে, কানেকশন। সুন্দর জায়গা, বাতাস রইতেছে। এখন তো ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এখন আর ওখানে হাত পা দেওয়া যাবে না, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ওখানে। এই কুণ্ডকে অরিষ্ট কুণ্ডও বলে, আবার শ্যামকুণ্ডও বলে। অশেষকে বধ করছিলেন তো, এই যে একটা লীলা চলে, এটা করলেন। আমরা কিন্তু জানি খালি শ্যামকুণ্ড, কিন্তু অরিষ্টকুণ্ড এটা কিন্তু জানি না। এবং এর উৎপত্তিটা এলাম সেই গ্রন্থের থেকে দেখছি যে প্রভু সখীদের আনন্দ বিধানের জন্যই এই কাজটা করেছেন। তীর্থ আমি যেখানে আছি সব তীর্থ সেখানে। আলিতে রাধাকুণ্ড বার্তা পুছে লোক স্থানে, আলিতে রাধাকুণ্ড বার্তা পুছে সব স্থানে। আলিতে মানে আলির গ্রামে রাধাকুণ্ডের কথা, সে রাধাকুণ্ড বিলুপ্ত হয়ে, এগুলো তো একটা কিছু ছিল না, সব বিলুপ্ত হয়ে। তো বহু সুন্দর তো বৃন্দাবনে ঘুরছেন তো, ওখানকার যারা স্থানীয় লোক তাদের কাছে জিজ্ঞাসা করছিলেন যে রাধাকুণ্ড বার্তা পুষে লোক স্থানে, কোথায় রাধাকুণ্ড কোনটা? এটা মহাপ্রভু বলতেছেন স্থানীয় লোকদের। কেউ নাই কহে সঙ্গের ব্রাহ্মণ ওদের, মহাপ্রভুর সঙ্গে যে সঙ্গে একজন ব্রাহ্মণ ছিল, সেই সঙ্গে ওই মাথুর ব্রাহ্মণটা হইল, ব্রাহ্মণ অনেক ভাগ আছে, মাথুর ব্রাহ্মণটা হলো নিম্ন, তা শ্রীমন মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন না, তখন এই মাথুর ব্রাহ্মণের সঙ্গে তার দেখা।
এই মাথুর ব্রাহ্মণের ওই এটা কিন্তু তাদের লোকা চলাচলের মধ্যে নেই, মাথুর ব্রাহ্মণটা কেউ গ্রহণ করে না। কিন্তু এটা অদ্ভুত ব্যাপার হলো এই মহাপ্রভু তার কাছে সেবা নিয়েছিলেন, কারণ মাধবেন্দ্রপুরী শিষ্য এই মাথুর ব্রাহ্মণ, ইনিও বলতে পারেন না। তা যার জিনিস সেই তো বলতে পারবে, যার জিনিস সেই তো বলতে পারবে। তারপরে কি করলেন, কেহ নাই সঙ্গের ব্রাহ্মণ না জানে, তীর্থ লুপ্ত জানিস প্রভু সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান। এখন প্রভু তো জানে, মানুষ না জানতে পারে, তার নিজের জিনিসটি নিজে তো জানে না। কি দুই ধান্য ক্ষেত্রে তীর্থ লুপ্ত হয়ে যায় না, অনেক তীর্থ অস্তিত্বই থাকে না। তীর্থ কিন্তু এখন লোক চলাচলের অভাবে বা এখন হয়তো পতিত হয়ে যায়, অনেক জায়গায় এগুলো হয়। দুই ধান্য ক্ষেত্রে অল্প জলে কইল স্নান। এই মহাপ্রভু যদি কৃপা করে এই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড এই যদি আবিষ্কার না করতেন, উদ্ধার না করতেন, তাহলে কেউ জানতে পারত না যে কোথায় শ্যামকুণ্ড কোথায় রাধাকুণ্ড। এটা তো ধানের ক্ষেত হয়েছে, ধানের ক্ষেত, তো সেই ক্ষেতে অল্প জল, সেই অল্প জলের মানে দুই জায়গায় শ্যামকুণ্ডতেও আর রাধাকুণ্ডতেও দুই কুণ্ডতেই কিন্তু স্নান করলেন। আমাদের এখানে বন্ধুকুণ্ড, ওই যে আঙ্গিনের কথা বলি, বন্ধুকুণ্ড বলি আমরা। এই রূপে কুণ্ডের উৎপত্তি দেখিয়া এই কুণ্ড সম্বন্ধে কৃষ্ণের প্রগলভ বচন শুনিয়া সখীগণ সহ শ্রী রাধাও ওই কুণ্ডের নিকটে পশ্চিম দিকে কৌতুককে আরেকটি কুণ্ড খনন করিতে লাগিলেন। কৃষ্ণ এটা করছে, অতএব রাধা বসে থাকবে নাকি? রাধা সখীদের সঙ্গে নিয়ে ওখানে আরেকটা পশ্চিম দিকে একটা কুণ্ড করলেন। ঐশ্বর্য শক্তি প্রভাবে অল্প সময়ের মধ্যেই একটি সুন্দর কুণ্ড খনিত হইল। সর্বতীর্থময়ী মানসী গঙ্গার জল আনিয়া, সামনে তো মানসী গঙ্গা আনিয়া সখীগণ এই কুণ্ড করিতে ইচ্ছা করিলেন। ইহা জানিয়া কৃষ্ণ স্বীয় কুণ্ডস্থিত সকল তীর্থকে আদেশ করা মাত্র শ্যাম কুণ্ড হইতে সমস্ত তীর্থরা রাধিকা কুণ্ডে প্রবেশ করিয়া কুণ্ডটিকে সুন্দররূপে পরিপূর্ণ করিল। যখন সখীদের ইচ্ছা এবং রাধারানীর ইচ্ছে জানতে পারলেন যে সেই মানসী গঙ্গার থেকে জল নিয়ে এসে কুণ্ড ভরবে, কত কষ্ট হবে না? তো সেটা যাতে না হয় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন ওই কুণ্ড সমস্ত তীর্থকে যাও, তোমার এই কুণ্ডকে তুমি একদম ভরে দিয়ে এসো। তখন সমস্ত তীর্থ এই রাধা কুণ্ডকে পরিপূর্ণ জলে পরিপূর্ণ করে দিলেন এবং রাধিকার স্তুতি করিতে লাগিলেন। এই কুণ্ডটিকে রাধাকুণ্ড শ্রীকুণ্ডও বলে। দুইটি কুণ্ড এই পাশাপাশি ভাবে আরিক গ্রামে অবস্থিত, ভক্তি রত্নাকরণ আরিক গ্রামে অবস্থিত। দেখি সব গ্রামের লোক হইল বিস্ময় মন। স্বাভাবিক, ধান খেতে কেউ স্নান করে নাকি? ধান খেতে, দুই ধান খেতে অল্প জলে করিল স্নান। দেখি সব গ্রাম্য লোকের বিস্ময় হইল মন, প্রেমে প্রভু করে রাধাকুণ্ডের স্তবন। প্রেমে বিভাবিত হয়ে শ্রীমন মহাপ্রভু রাধাকুণ্ডের স্তব করতে লাগলেন। সর্বগোপী হইতে রাধাকৃষ্ণের প্রেয়সী তৈছে রাধাকুণ্ড প্রিয়
প্রিয়ার ষোড়শী, প্রিয়ার ষোড়শী যত সখী আছে সব সখীদের মধ্যে হলো সর্বশ্রেষ্ঠ সখী হলো শ্রীমতী রাধা, হ্যাঁ, কান্তা শিরোমণি। শুধু এখানেই কেন, আপনার দ্বারকার মহিষীর দিকে এবং মথুরার দিকের বৃন্দাবন সবার থেকে সবথেকে বেশি হলো আমার শ্রীমতী রাধা, সবার থেকে শ্রেষ্ঠ। যত আছে রাজমহিষীরা দিয়ে আছে যেখান থেকে, সবের থেকে তুমি শ্রেষ্ঠ। প্রেমে কৌরাগ্রস্ত সব গোপী হইতে রাখা করে প্রেমে হইতে রাখবে। পদ্মপুরাণে একটা বচন দিচ্ছে, যথা রাধা প্রিয়া বিষ্ণু তৈস্য কুণ্ড প্রিয়ং তথা স্বল্প এই সর্ব গোপীষু শৈবকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। যেই কুঁজে নিত্য কৃষ্ণ রাধিকার সঙ্গে জলে দেরি করে ধীর রাস রঙে, এই কুণ্ডে যেই একবার করে স্নান তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই কুণ্ডে যে একবার স্নান করে, তাহলে মানুষে বারে বারে রাধা কুণ্ডে যায় কেন? বৃন্দাবনে 5বার 7বার। আমি যখন প্রথমবার বচন দেয়, তখন এক ভদ্রলোক আমার সাথে আসে, বলে আমি এটা 7বার। আমি তো ভালো, মনে মনে বলি ভালো, 7বার বৃন্দাবন। তো রাধারানীর কৃপা হলে যাওয়া যায়। কিন্তু এইখানে বলতেছেন একটা কথা, যে এই কুণ্ডে যেই একবার করে স্নান, কুণ্ডের মধ্যে একবার যারা স্নান করে, একবার। তা চৈতন্য চরিতামৃত তো আর সবাই পড়ে টড়ে না, জানে না। তো মানুষ বারবার বৃন্দাবনে তাহলে যায় কেন? এই রাধাকুণ্ডে স্নান একবার স্নান করলেই যদি সব কিছু হয়ে যায়, তাহলে বারে বারে স্নান করার কি দরকার, এত কষ্ট করে যাওয়া? এই কার্তিক মাসে একটা সময় আছে, সেই সময়ে সেই রাত্রিতে স্নান হয় রাধাকুণ্ডে। সেক্ষেত্রে কত লোকের সমাগম হয়। আমার ছোট বৌমা গেছিল স্নান করতে, এসছে সেখান থেকে। আমি খুব ভালো, রাধারানীর কৃপা হোক। আমরা তো পতিত, আমি তো পতিত, পড়ে রয়েছে কোথায়, হ্যাঁ, যেতে পারি না, স্নান করতে পারি। এখন তো কোনো প্রশ্নই নেই যাওয়ার, আর হয়ে গেছে। কিন্তু যাদের ভাগ্য ভালো, ওখানকার লোক তো যেতে 1 মাস আগের থেকে টিকিট করতে হয়। এত আগে কিন্তু এত, আমাদের সময় কিন্তু আমরা যখন কিছু 73 সনে, তো এরকম কিছু ছিল না, এত সমাগম ছিল না। এখন অসম্ভব। বৃন্দাবন ধাম এখন অত্যন্ত পরিচিত ধাম, শ্রেষ্ঠ ধাম আর কি। আচ্ছা, রাধা সমপ্রেম, ভগবান রাধা যে রাধা প্রেম বিব বাড়িতে নাই ঠাই, তথাপি সে কনে 12 সদাই। রাধা প্রেম বিভু, বিরাট, এটা বিভু হলো বিরাট বস্তু, বাড়িতে নাই, ওর বারবার কোনো জায়গাই নেই। তথাপি সে ক্ষণে ক্ষণে 12 সদাই। প্রেম এমনই একটা বস্তু, প্রেম আপনি নাচে, অন্যকে নাচায়, নিজে নাচে, নাচে এক ঠাই। ভক্তকে নাচায়, ভগবানকে নাচায়, নিজে নাচে। প্রেম এমনই একটি, এই প্রেম আমাদের ভাগবত শাস্ত্রে বলছেন। হ্যাঁ, ভাগবত শাস্ত্রতে ব্যাখ্যায় গিয়ে বলছেন যে এই প্রেম হলো সন্ধিনী, না সংবিত আর আহ্লাদিনীর সংমিশ্রণ। এই প্রেম বস্তুটি হলো এই আহ্লাদিনী আর সংবিত, সন্ধিনী, সংবিত, আহ্লাদিনী, 3টা জিনিস সমন্বয় ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ ঐশ্বর্য 3টা। তো আহ্লাদিনী সংবিতে মিলিত হইল প্রেম, এটা বলে প্রেম। প্রেম কি? প্রেম হলো এই শুদ্ধ ভালোবাসা, যেটি যে ভাববন্ধন
ধ্বংসের সম্ভাবনা থাকে কারণ থাকলেও কোনোদিন না। কখনোই ধ্বংস হয় না, উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহাকেই শাস্ত্রে প্রেম বলে। এটা তো ভাববন্ধন তো। এই প্রেম প্রেম আমরা মুখে মুখে বলি, আসলে কি এটা একটু প্রেম হয়? স্বার্থ। আপনার উদ্ধব সন্দেশে সুখদেব গোস্বামী আজকে এই ভালোবাসার নাম দিয়েছে কাশিত। রাধারানীর প্রেমের শব্দ কাশিত নাম দিয়েছে হতে পারে হয়তো তোমার উদ্ধব সন্দেশে। হতে পারে। এখন ব্যাপারটা হলো কি, এই যে শুদ্ধ ভালোবাসাটা, হ্যাঁ, এই ভালোবাসাটা মূল তত্ত্বটা হলো উদ্ধব সন্দেশের স্বার্থ নাম শূন্য, কাশিত। নিজের জন্য কিছু না চাওয়া, নিজের জন্য কিছু না চাওয়া। স্বাভাবিকভাবেই আমরা যখন গোবিন্দ সেবায় বসি বা যাই কিছু করি, পূজার্চনা যাই কিছু, বা ভগবত দর্শনে মন্দিরে যখন আসি, নিশ্চয়ই মনের থেকে ভগবানকে যদি মুখে নাও বলি, মনে মনে থাকে, এ ঠাকুর তুমি আমার জন্য এটা করো, ওটা করো, ওটা কামনা বাসনা আগে আছে। মুখে না বললেও তিনি তখন সব জানেন। তো শাস্ত্রে আমাদের বলছেন যে কোনো কিছু কামনা করতে পারবে না, কোনো স্বার্থের অনুসন্ধানই থাকবে না, শুধু কৃষ্ণৈক সুখ তাৎপর্যময়ী সেবাই তোমার ভিতরে থাকবে। গোবিন্দের সুখের, তার সুখের জন্য সেবা। কেন সেবা করছি? তার আনন্দ পাবেন। ভগবান গীতায় যে কথাগুলো বলছেন, যে 26 এবং 27 নম্বর শ্লোকে, যে সেগুলো কিন্তু একই কথাই দেখা যাচ্ছে, যে আমাকে দাও, আমাকে দাও, যৎ করোসি যৎ অস্নাসি যৎ জুহোসি যৎ দোষি যৎ যৎ তপস্যসি গন্থে তৎকুরুষ্য মদর্পণম, সব আমাকে দাও। ভগবানের প্রীতির উদ্দেশ্যে ভগবানকে দিতে হবে। ভগবান দিলাম, আমার বিনা এই পূর্ণ হলো বা আমার এটা পাবো, এই আশা যদি থাকে, সেটাকে প্রেম বলে না, সেটাকে বলে কাম, মানে কামনা বাসনা। এটা বলে এই জন্যই প্রেম বড় সাংঘাতিক জিনিস। সেটা কিন্তু বাতাস আসে, ঠান্ডা লাগে, পুরো ঠান্ডা বাতাস। বাতাসকে কি রোধ করা যায় নাকি? না। চঞ্চল হি মনো কৃষ্ণ প্রমাতে বলবদ্ধিরম তস্যাহ নিগ্রহ, মানে বায়ু ইব সুদুষ্করম। বায়ুকে যেমন আটকানো সম্ভব হয় না, তেমনি মনকেও আটকানো যায় না, মনকে আটকানো যায় না। মনের সাথে বায়ুর সঙ্গে এত দ্রুতগামী জিনিস। আমরা তো ওই কাপড় দিয়ে সারা বছর বইলে এই দেখলাম, এর কোনো ব্যবস্থা নেই, স্থায়ী কোনো ব্যবস্থা নেই। হবে হবে হ্যাঁ, হবে হবে, ও আর আমি চোখে দেখতে পারবো না। একটা কাল রইলাম, গোপাল কোন সময় নিয়ে চলে যাবে আমাকে, হাত পর টাল হয়ে আসতেছে, আর একটা টাল হয়ে গেছে। কৃষ্ণ তাহাকে রাধার সমান প্রেম দান করে। রাধার সমান প্রেম কারোর হয় কোনোদিন? তাই এখানে বলছেন এই কুণ্ডের এতই মহিমা। রাধা সম প্রেম বলিতে কি বুঝায়? হ্যাঁ, এটা দুটো জিনিস সমান বলিলে পরিমাণে সমান, আর নয়তো বলতে হবে জাতিতে সমান। দুটো জিনিস সমান পরিমাপে। যেন আপনার দুধ 1 জল 1 এটাও 1 এটাও 1, তো এটা পরিমাপে হচ্ছে এক। আর স্বজাতীয় অর্থাৎ এক জাতীয়ই হতে হবে। দুধ দুধই থাকবে, জল জলই থাকবে, জল জলে স্বজাতীয়। এই কথাগুলো এখানে খুব সুন্দরভাবে লিখছে। দুইটি কাষ্ঠখণ্ডের সম্বন্ধে যদি বলা যায় দুইটি কাঠই সমান, তখন বোঝা যায় যে কাঠের টুকরা দুটি সমান লম্বা, সমান চওড়া, অথবা ইহাও বোঝা যায় যে কাঠের টুকরা দুটি এক জাতীয়, দুইটি সেগুন বা দুইটি শাল বা দুইটি সমান। দুই দিকে বলতে টুকরা দুটো, কাঠের টুকরো দুটো সমান বলতে মাপে সমান, দৈর্ঘ্য প্রস্থতে সমান, এভাবে বলা যায়। আর জাতিতে সমান অর্থাৎ
শাল, দুটোই শাল। গুণগত। হ্যাঁ। যে কাঠ দুইটি চওড়া সমান, জাতিতেও সমান, কুণ্ডের স্থানে বলে যে প্রেম পাওয়া যায়, তাহা রাধার প্রেমের সমান বলা হইল। কিরূপ সমান? পরিমাণে সমান না জাতিতে সমান? পরিমাণে সমান হয়তো হবে নাকি কোনোদিন? রাধা প্রেম এত, সে কি পরিমাণে সমান? এখন তাহলে কি বোঝা যাবে? স্বজাতি। যে জাতিতে সমান। দুটো একটা একটা হবে। রাধা সম প্রেম নাকি উভয় রূপেই সমান, নাকি উভয়ই সমান? অর্থাৎ পরিমাপেও সমান, লম্বা চৌড়ার দিকে সমান, জাতিতে। আর জাতিতেও সমান। কৃষ্ণের সম্বন্ধে রাধিকার যে প্রেম আছে, স্নানকর্তাকে সেই পরিমাণ প্রেম পান, নাকি কৃষ্ণের সম্বন্ধে রাধা যে জাতীয় সসুখ বাসনা গন্ধহীন, এই যে বলতেছে সসুখ বাসনা গন্ধহীন, হ্যাঁ, এই কৃষ্ণ সুখৈকই তাৎপর্যময় প্রেম আছে, স্নান করতে কি এই জাতীয় সসুখ বাসনা গন্ধহীন কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী কান্তভাবে প্রেম পান, না উভয় রূপেই তুল্য প্রেমী পাইয়ে থাকেন? প্রথমত সমপরিমাণ প্রেমের কথা বিচলিত করতে হইলে বোধদেবীদের প্রেম বৃদ্ধি পাইতে পাইতে মহাভাব পর্যন্ত গিয়াছে। এই মহাভাব কৃষ্ণ মহিষী সকলের পক্ষে অত্যন্ত দুর্লভ। কৃষ্ণের দ্বারকার মহিষের, মথুরার মহিষীরা যারা আছেন তারা কিন্তু এই প্রেম পান না কখনো। এই মহাভাব, এই মহাভাব কৃষ্ণময়ী সকলের পক্ষে অতি দুর্লভ। ইহা কেবলমাত্র ব্রজদেবীদের সকলকেই সম্ভব। এই মহাভাব সকলেরই আছে। এই মহাভাব রূঢ় অধিরূঢ় দুই রকমের। রূঢ় মহাভাব ব্রজসুন্দরীদের সম্ভবে, আর অধিরূঢ় মহাভাব আবার মদন মাদন ভেদে দুই রকম। এই মদন আবার সমস্ত ব্রজসুন্দরীদের সম্ভব না, কেবল রাধার মুখে আছে। এই বলিয়া বিশাখাদের পক্ষে সম্ভব। আর মাদন কেবলমাত্র রাধিকাতেই সম্ভব। রাধিকার যুথের ললিতা বিশাখত সময় মাদন, মাদনটা একমাত্র। ভাগ কত? এই যে বৈষ্ণব যারা ছিলেন তৎকালীন সময়ে, ভগবানের রাধা গোবিন্দের লীলা যারা যারা রচনা করেছেন, তারা কিন্তু সুখীভাবে ভাবিত হয়েই এগুলো রচনা করেছেন। গোবিন্দের অপার করুণা লাভ করেছেন সমস্ত বৈষ্ণবদের উল্লেখ। এই যে যে কতগুলো কথা যা বলতেছেন, এগুলো সব নীলমণি গ্রন্থের থেকে এগুলো নিয়ে আসছে। রাধার প্রেম মাদনাক্ষ মহাভাব। আবার এই পরিমাণ রাধার অতি অন্তরঙ্গ শোকে লইলে বিষয়কে পদ্ধতি তা থেকে নেই। এই যে রাধিকার মাদনাক্ষ মহাভাব, এই ব্যাপারটা শুধু রাধিকারই আছে। এই মাদন মদন তো বললেন, এই মাদন আক্ষ মহাভাবটা একমাত্র রাধিকাতেই আছে। রাধিকার যুথের যারা ললিতায় তাদের বাদের নেই। তাহলে এই প্রেম মানুষ কি করে পাবে? এই প্রেম কি মানুষ পেতে পারে কখনো? রাধা অন্তরঙ্গা শোকে ললিতা পর্যন্ত সম্ভব না। অপরের কথা গেলে এই পরিমাণ প্রেম সাধারণ জীব রাধাকুণ্ডে একবার স্নান করিলেই পাইবেন, এ কখনোই সম্ভব হবে না। যদি বলা যায় রাধাকুণ্ডে স্নানের মাহাত্মে তাহা পাওয়া যাওয়া সম্ভব হবে না কেন? উত্তরে বলা যায়, যদি স্নানের মাহাত্মে এ সম্ভব হইত, তবে ললিতা বিশ্বকাদেশ শ্রীমতী যুতের শোকে ইহা পাইলেন না কেন? যদি স্নানের প্রভাবে যদি এটা পাওয়া যেত, ললিতা বিশ্বকাদেশ এটা স্নান করে পেতে পারতেন।
তারা তো নিত্যই ওই কুণ্ডে স্নান করিতেন। বাস্তবিক রাধা হইলেন মহাভাব স্বরূপিণী, মূর্তিমূর্তি আহ্লাদিনী শক্তি। তার সমপ্রেম কারো থাকিতে পারে না, তার মতো সমপ্রেম কারো থাকিতে পারিতে না। কুণ্ডে স্নান করতে রাধার প্রেম সমান দান করেন, তার পরিমাণে সমান নয়, জাতিতে সমান। অর্থাৎ কৃষ্ণ বিষয়ে রাধার যে জাতীয় প্রেম, সেই কৃষ্ণ সেই জাতীয় প্রেম দান করেন। অর্থাৎ স্বসুখ বাসনা শূন্য কৃষ্ণ সুখৈকই তাৎপর্যময়ী এই কান্তা প্রেম দান করেন। তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। তাহলে দেখা গেল যে ভগবান শ্রীগোবিন্দ তাকে দেন প্রেম, এটা পরিমাণগত দিকে না, সমজাতীয় হিসেবে এটা দেন। কারণ যে প্রেম সখীরা পায় নাই, এবং শ্রী রাধার যুথের যে ললিতা বিশ্বকাপী অষ্টসখী, যাদের এই জিনিসটা মাদন মাক্ষ মহাভাবটা নেই, সেটা মানুষ কী করে পাবে? মানুষ কি পৌঁছে যেতে পারবে? আর কুণ্ডের প্রভাবের ফলে এই প্রভাবটা, এই রাধার ঋষকরা তো প্রতিদিনই করে স্নান করতেন, তারা পেলেন না কেন? তারা তো পেতে পারতেন। অনেক সময় আমরা বলি না, এত লোকে তীর্থ দেয়, এই যে লাঙ্গলবধ জানেন, এটা আমগো বাড়ির কাছেই। হ্যাঁ, আমরা বাড়ি তো টাকা ছিল, তো আমরা লাঙ্গলবন যেতাম। আমার বাড়ির পাশে এক ঘোষ বাড়ি ছিল, হ্যাঁ, তার একটা বুড়ো ঠাকুরমা ছিল, তিনি আমাদের নিয়ে যেতেন। হ্যাঁ, হেঁটে 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 যেতাম সে লাঙ্গলবন। কোথায় সূত্রাপুর আর কোথায় লাঙ্গলবন? হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে কাছাকাছি এই লাঙ্গলবন্ধে কত লোক, বিদেশ থেকে লোক। যদি এই রাধাসম প্রেম পাওয়া যেত, লাঙ্গলবন্ধের মাহাত্ম, তাহলে এত তো লোক যে তার কোথায় তারা পেল না কেন? হ্যাঁ, আসলে স্থানের একটা মাহাত্ম আছে। স্থানের মাহাত্ম অবশ্যই, স্থানের মাহাত্মে অনেকটা প্রভাব পড়ে, কিন্তু ওই স্থানে পড়লে পরেই আমরা, যেমন গঙ্গা স্নান করতেছেন, এই যে সাগর সঙ্গম আসছে যেত সংক্রান্তি, এই যে মহাকুম্ভ মেলা শুরু, মহাকুম্ভ, হ্যাঁ, ত্রিবেণী ক্ষেত্রে, এবার ত্রিবেণীতে, হ্যাঁ, মহাকুম্ভ যেটা 12 বছর পর হয়, কি জানি না, আমরা একবার গেছিলাম 120 বছর পর হয়েছিল, আমরা গেছিলাম ওটা, আমি গেছিলাম প্রয়াগে। ওই তো প্রয়াগই, প্রয়াগ যেটা, ওইটাই তো এবার আবার শুরু 12 বছর পর হইতে। কুম্ভ স্নান কি 4 কোটি লোক ভক্ত হাজির হবে, 4 কোটি না 40 কোটি, একদিন তো না, না অনেক দিন থাকে, অনেক দিন তো, প্রায় মাসখানেক উপরে থাকে। সেটা কি আলোয় ঝলমল, বিশাল নিরাপত্তা, বিরাট একেবারে। আমাদের দেখেছিলাম সেখানে ইয়েতে ছিল, ত্রিবেণীতে, অর্থাৎ প্রয়াগে ছিল, বিরাট জায়গা, গঙ্গার পাহাড়, ও সমস্ত জায়গা, কত সাধু সন্ন্যাসী, সব নাগা সাধুরা আসে, নাগা আসে অনেকে। তারা যখন যায় স্নান করতে, তখন কিন্তু এই পাবলিক স্নান করতে পারে না, তাদের জন্য আলাদা। যখন তাদের ছেড়ে দেয়, তখন পরিষ্কার রাস্তা থাকে, তারা যায়, একা সাধুরা যায়, স্নান করে অনেক রকম, কেউ অর্ধ এসব অর্ধ ডিগ্রি। তুমি তো এখানে আমরা বসাইছ, তুমি তো মাটিতে বসছো, আমরা কি বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস আসতেছে। আমি তো এমনি বৃদ্ধ মানুষ, আর আমার এখন সহ্য হইতে পারি না। টুপি পরলে ভালো, দু এক পরাপরিতে কিছু নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি দেয়? ও রাধাকুণ্ডকে স্নান করলে, রাধাকুণ্ডতে স্নান করলে পরে ওই রাধাসম প্রেম বলতে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা, এই সমতাটা দেন, অন্য কিছু দেন না। যেন রাধা যেভাবে কামনা বাসনা শূন্য, শুধু আমার সুখের নিমিত্ত করেছে, তোমরাও আমাকে এটাই করো।
এই রকম প্রেম দেন। আচ্ছা, গেল। তাহলে বুঝতে পারলেন রাধা সম প্রেমটা কি হলো? হ্যাঁ, সেই কুণ্ডে যেই একবার করে স্নান রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। কুণ্ডের মাধুনী যেন রাধার মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। হরি বল। এই মতো স্তুতি করে প্রেমাবিষ্ট হইয়া তীরে নৃত্য করে কুণ্ডলীরা সরিয়া, তীরে নৃত্য করে কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক করিল ভট্টাচার্য, বলভদ্র ভট্টাচার্য, যারা মৃত্তিকা সঙ্গে করে নিল। শ্রীমদ মহাপ্রভু বৃন্দাবনে তো আসছেন, বৃন্দাবনে ঘুরছেন আর কি, তো ওই কুণ্ডের মাটি তিলক এটা নিল। এই যে আমাদের যে এই যে তিলকগুলো এখানে দেখেন না, এই দেখেন একটু হলুদ হলুদ হলুদ, আমি দেখলাম ওই ইয়েতে প্রয়াগে তো এখন 3টা নদী দেখা যায় না, 2টোই দেখা যায়, এই আপনার গঙ্গা আর যমুনা। চিন্তা করতে পারবেন না যে এই যে গঙ্গা যমুনাটা, সরস্বতী, ওটা অন্তঃসলীলা, ওটা দেখা যায় না, আর এখন নাই, পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। ওটা বলে নিচ দিয়ে চলে, এখানে ভক্তরা কে যা যা বলে, কিন্তু এই গঙ্গার যমুনাটা আপনি একেবারে কেউ স্কেল দিয়ে আলাদা করে রাখছে, এক জায়গায় পড়েছে। হ্যাঁ, এক যমুনা তল তো কালো আর গঙ্গা জল ঘোলা, হ্যাঁ, একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে কে যেন একটা ভাগ করে রাখছে। এটা কোনো অদ্ভুত ব্যাপার। এই চিন্তা করতে দুটো নদী পাশাপাশি যাচ্ছে, একটার সাথে আরেকটা মিশে যাবে তা না, একে যেন মনে হয় একটা স্কেল দিয়ে কেটে দিচ্ছে যে এই যমুনা এই গঙ্গা। গেছি দেখবার মতো। তখনকার সময় ছিল একরকম, এখনকার সময় হলো এখন লোকের লোকালারণ্য। কোথায় যায় এটা শান্তিতে দেখুন, একটু বসবেন বা একটু দেখবেন, এই সম্ভব না। অনেক হ্যাঁ, আপনারা তো গেছেন, দেখছেন, আপনাকে দেখছেন এগুলো, ওই আর কি গিয়ে একটু দেখে দিয়ে চলে আসছে। আমরা তো ওইভাবে যাইনি, আমরা ওখানে ছিলাম 2 দিন 3 দিন থেকে গেছি, একসাথে 15-20 জন গেছি, একে নিজেরা রান্নাবান্না করে, কিন্তু অনেক দিন 20-21 দিন পর্যন্ত বোধহয় তারও বেশি ঘুরছি। যে আজকের কথা নাকি, কত যুগ পার হয়ে গেছে। ভট্টাচার্যের দ্বারা মৃত্তিকে সঙ্গে করি লইল, তবে চলি আইল প্রভু সুমন সরোবর, তাহার গোবর্ধন দেখে হইলা বিহ্বল। সুমন সরোবর আসলেন, রাধা সখীগণ সহ কৃষ্ণের সুমন সরোবর, ইয়ে রাধাকুণ্ডে নৈরিত কোণে। সুমন সরোবর হল রাধাকুণ্ডের নৈরিত, এর অপর নাম হলো কুসুম সরোবর। কুসুম সরোবর, মানসী গঙ্গা, এগুলো কাছাকাছি সব। সুমন অর্থ হইল কুসুম, এক শিলা গোবর্ধনে, এক শিলাখণ্ড। গোবর্ধনের শিলাকে প্রভু কৃষ্ণ কলেবর বলিয়া মনে করিতেন। গোবর্ধন দেখে বহিলা দণ্ডবত, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মত্ত। একটা শিলাখণ্ড তো, গিরিগোবর্ধন তো চাকা না, ছোটো ছোটো শিলা আছে কিন্তু। হ্যাঁ, তো আমি যখন যাই 73 সনের কথা বলি, তাও তো বুঝি নাই, তখন এই গ্রন্থও আসে নাই বা ভক্ত সঙ্গ আসে নাই, গেছি। কিন্তু আমি গোবর্ধনে আমার একটা হইল, যেমন চিটাগাঙে আছে
এই ইয়েতে দেখা যায় যে কুণ্ডু সীতাকুণ্ড সীতাকুণ্ড পাহাড়। হ্যাঁ, ওখান থেকে জল নামতেছে না ইয়ের ভিতর দিয়ে, এই জলটার উৎসটা কোথায় আমি জানতে চাচ্ছিলাম। আমি অনেক উপরে উঠছি, আমাকে উপরে উঠে দেখে বলছে যে একজন বলতেছে আর উঠবেন না, কারণ এর উপরে হলো হিংস্র সমস্ত পশু, সাপটা অনেক কিছু আছে, ওর মধ্যে উঠেন না, মারা পড়বেন। আমি আর নিয়ে থেকে মাছ দেখলাম উপরে এনে, আমি বলি এত করে মাছ আসলো কী করে এতে আর কি। আশ্চর্য হয়ে গেল, জল কি ঠান্ডা, একেবারে ফটফটা জল, বোধহয় চিটাগাঙে ওই জলই সাপ্লাই দেয়। এত পরিষ্কার জল, এত পরিষ্কার জল। আমি উঠছিলাম, আর এই গিরি গোবর্ধন আমি উঠছি, গিরি গোবর্ধনে প্রথমে উঠতে যেয়ে ওখানে আছে, একরকম ঘাস আছে, ঘাসের কাটা আমার পায়ে বিঁধল, নিজে দৌড়িয়ে রক্ত পড়লো। তা আমি মনে হচ্ছে কাটা ঘাস লাগছে, তা আবার উঠতে গেছি। তো এক ব্রজবাসী আমাকে বললো, ও বাবু ওখানে উঠেন না, উঠে না, উঠতে নেই, উঠতে নেই। ব্রজবাবু সাইকেল করে ওখানে যাইতেছিল, তারা ওখানে দেখে কি। হ্যাঁ, কিন্তু আমি যে উঠতে নেই এটা তো মহাপ্রভু সেই শিলাখণ্ড নিয়েই সাক্ষাৎ গোবিন্দ মনে করে আলিঙ্গন করতেন, এই কথাটাই লিখছেন। প্রেমে মত এক শিলাখণ্ড আনন্দিয়া হইলা উন্মত্ত। ভগবান শ্রীগোবিন্দ এত প্রেম যার ভিতরে, প্রেমে উন্মত্ত তো হবেনি। আমরা যখন উন্মত্ত হয়ে যাই কোনো কিছু পাবার আত্মীয় অতিরিক্ত পেলে পরে আমাদেরকে উন্মত্ত হয়ে যায় না। আমার চিন্তাধারার, আমার ভাবনার বাইরে যদি অতিরিক্ত পেয়ে যাই, তো আবার উন্মত্ত তো লাগবে না, এটা স্বাভাবিক। হ্যাঁ, হরিদেব দেখিতে তা হইল প্রমাণ। হরিদেব নারায়ণ মূর্তি, হরিদেব নারায়ণ মূর্তি। পদ্মাকৃতি মথুরা মণ্ডলের পশ্চিম দিক দলে হরিদেব নারায়ণ বিরাজিত। এই মথুরাধাম পরকারী ইদং পদ্মং মহাভাগে সর্বেশ্বর মুক্তি দায়কম। আদি বরাহ পুরাণে মথুরা শব্দে এ স্থলে সমস্ত ব্রজমণ্ডলকে বুঝাইতেছে। হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া সব লোক দেখিতে আইতে আশ্চর্য শুনিয়া। মহাপ্রভু দেখে প্রেমে মত্ত হয়ে নৃত্য করেন, সবাই দেখতে আসেন। আজ থেকে 500 কত বছর আগেকার কথা এগুলো, 500 বছর আগে। প্রভু প্রেম সৌন্দর্য থেকে লোকে সমাধান। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোক চমৎকার, হরিদেবের ভৃত্য প্রভুর করিল সৎকার। হরিদেবের ভৃত্য প্রভুর করিল সৎকার। ভট্টাচার্য, বলভদ্র ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যাইয়া কইল, ব্রহ্মকুণ্ডে স্নান করি প্রভু ভিক্ষা কইল। বলভদ্র ভট্টাচার্য তো প্রভুর সাথী, বৃন্দাবনের সাথী। তো রান্না করে দিতেন, ভিক্ষা টিকা করতেন, রান্না করতেন, সেটাই মহাপ্রভু সেবা করতেন আর কি। সেই রাত্রি রহিলা হরিদেবের মন্দিরে, রাত্রে মহাপ্রভু করে মনেতে বিচার। রাত্রিকালে মহাপ্রভু চিন্তা করছেন ওই যে হরিদেবের মন্দিরে, নারায়ণ মন্দিরে, না বেশি 8টা এই বিয়ে করলে বাতাস যে আসতেছে, কিন্তু মাথায় লাগতেছে বাতাস। আমি গোবর্ধন উপরে আমি কবু না চড়িব, গোপাল রায়ের দর্শনে কেমনে পাইব। ওই নারায়ণ মন্দিরে স্থান থাকাকালীন অবস্থায় শ্রীমন মহাপ্রভু চিন্তা করলেন যে আমি তো গোবর্ধন উপরে চড়তে পারবো না, তাহলে গোপাল দেবরে কীভাবে দেখব। ওখানে গোপাল দেব আছে, এটা আপনি এই গোপাল দেবকে বসিয়েছিলেন আপনার মহাপ্রভু দাদু
দাদু গোসাই, অর্থাৎ ওই ওনার নাম কি, গোপালদেবকে প্রতিষ্ঠা করেছিলেন। এই চতুর্থ চরিত্রে আমি তো মধ্যলীলার 4র্থ অধ্যায় নাকি 7ম অধ্যায় আছে এটা, যে গোপালদেব আগে ওখানেই ছিল, তো মাঝখানে হয়েছে কি ওই মাধবেন্দ্রপুরী গোপালদেব আগে ওখানে গিরিগোবর্ধন, কারণ গিরিগোবর্ধন উঠলে তো গোপাল দেখা থাকবে না, তখন মন্দিরটাও ওখানেই ছিল। তো মাঝে মাঝে মিলেচ্ছরে আসতো, এসে গোপালকে স্পর্শ করে অপিত জন্য মিলেচ্ছরের কথা শুনে গোপালদেবকে নিচে এনে রেখে দিয়েছিলেন। এখন কুণ্ডের মধ্যে একটা রাখতে জঙ্গলে ভরে গেছে। মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে দেখাচ্ছেন, মাধবেন্দ্র আমি কতকাল বসে আছি, কবে মাধবেন্দ্র আসবে আমাকে প্রতিষ্ঠা করবে। এই গোপালদেব এটা করছেন। দেখেন ভগবান একটু পাড়া দিলেন, কুণ্ড তৈরি হয়ে গেল, আর ভগবান রেখে গেলেন, গোপালদেবকে রেখে গেলেন ঝোপঝাড়ের তলে, আর সে ঝোপঝাড় তলের থেকে তিনি নিজে মুক্ত হতে পারলেন না। ভক্তকে বললেন যে ভক্ত তুমি আমাকে এখান থেকে উঠিয়ে নাও। এতে অর্থটা কী? তাই ভক্তের মহিমা কীর্তন করা না ভগবানের যে কোনটা? আমার মনে হয় ভক্তের মহিমা কীর্তন করবার জন্যই এটা। ভগবান পারেন না এই যে শ্যামকুণ্ডটা তৈরি করলো বা আর্ট কুণ্ড যাই এটাই করুক, এটা একটা শুধু পা দিয়ে করাতেই করে ফেলেলেন, তাহলে ওটুকু তার পক্ষে কি কোনো অসম্ভব ব্যাপার কিছু? এই সেই গোপালদেব। এখন মহাপ্রভু চিন্তা করতেছেন, এত মনে করে মৌন রহিলা, জানিয়া গোপাল কিছু ভঙ্গি উঠাইলা। গোপালদেব জানতে পারছেন মহাপ্রভু আমাকে দর্শন করতে আসছে, কৃষ্ণ জানতে একই তো কথাই। কি বলছেন? অনারুক্ষবে শৈলং সস্ময়ী ভক্তা অভিমানিনে অবরুদ্ধ গিরে কৃষ্ণ গৌরয় সমদর্শন। গোপালদেব ছিলেন গিরি গোবর্ধন উপরে, সেখানে যাই তাকে দর্শন করতে হইলে গোবর্ধনে উঠিতে হয়, পা দিতে হয় গোবর্ধন, তাতে গোবর্ধনের সঙ্গে পাদস্পর্শ ঘটে। মহাপ্রভু গোবর্ধন উঠিতে অনিচ্ছুক হওয়ায় গোপালদেব নিজে গোবর্ধন উঠে নিচে নাসিয়া ভক্ত অভিমানী স্বয়ং প্রভু মহাপ্রভু হইল ভক্ত বা অগ্নিকার করেছেন বলিয়া গোবর্ধন পাদস্পর্শ করাইতে গোবর্ধন উঠিতে অনেক। তাই গোপালদেব তার দৃশ্য গোপালদেব নিচে নামে আসলেন। কিভাবে আসলেন? গোপালদেব উপরে, মহাপ্রভু উপরে উঠে যা ওই গিরি গোবর্ধনে পা দিতে পারবেন না, পা দিয়ে গোপালকে দর্শন করতে পারবেন না। দেখেন গোপালদেব মহাপ্রভুর এই মনোভাব জানতে পেরে উপরের থেকে গোপালদেব নিচে আসলো। ভগবান ভক্তাধীন। ভক্তের যদি একান্ত ইচ্ছা হয় সব ভগবান করে দেবেন, কিন্তু সেই অনুরাগ, সেই একনিষ্ঠতা, একতানতাটা কোথায়? এই গোপালদেব যে বসে উঠেছে ঠান্ডাটার ভিতরে ভিজে, না পারেন কি? সব করতে পারেন, কি সেই বিশ্বাস, একনিষ্ঠতা, একাগ্রতা, একতানতা থাকতে হবে। না হলে এগুলো খালি পড়ে গেলেই কী লাভ হলো? কিছু লাভ হলো। অন্নকূট নাম গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামে বসতি। একজন আসি রাত্রে গ্রামীকে বলিল, তোমার গ্রাম মারিতে তুরুকধারী সাজিল জগন্নাথ দাসে। আজি রাত্রে পলাহ গ্রামে না রহ একজন,
ঠাকুর লইয়া ভাগো আসবে কাল যবন। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল, প্রথমে গোপাল লইয়া কাঠলি গ্রামে থইল। বিপ্র গিয়ে গোপালের নিবৃত্তের সেবন, গ্রাম উজাড় হইল, পলাইল সর্বজন। যবনটা আসতেছে, এই ভয়ে সবাই এ কিন্তু গোপালদেব করতেছে। মহাপ্রভু দেখতে চাচ্ছেন তো, ঘটনাটা বুঝতে পারলেন যে মহাপ্রভু সে গিরিগোবর্ধনের যে গোপাল, মহাপ্রভু তো গিরিগোবর্ধনে পা দিবে না। লীলাটা আবার দেখাচ্ছে। হ্যাঁ, আগের লীলা। এই লীলা যাই দেখাক, কিন্তু এখন গোপালদেব ভাবলেন যে আমার ভক্ত আসলে সে তো একই জিনিস। মহাপ্রভু গোপাল কৃষ্ণ সবে একই, তো এটা আলাদা কিছু নেই। তবু মহাপ্রভু কিনা আছে রাধাভাবে ভাবিত হচ্ছেন। তো দেখেন গোপালদেব নিচু নেমে এসেছিলেন। সবাই ভয় কই করলো, ঠাকুর লইয়া ভাগো আসিবে কাল যবন। শুনিয়া গ্রামের লোক চিন্তিল, প্রথমে গোপাল লইয়া কাঠলি গ্রামে রাখিল। বিপ্র গিয়ে গোপালের নিবৃত্তের সেবন, গ্রাম উজাড় হইল, পলাইল সর্বজন। ওই সে মৃচ্ছ ভয়ে গোপাল ভাগে ভাগে বারবার, মন্দির ছাড়ি কুঞ্জে রহে কিবা গ্রামান্তরে। প্রাতঃকালে প্রভু মানুষ গঙ্গা করি স্নান, গোবর্ধন পরিক্রমায় করিলা প্রয়াণ। গোবর্ধন দেখে প্রেমাবিষ্ট হইলা, নাচিতে নাচিতে চলিলা শ্লোক পড়িয়া। গোবিন্দ কুণ্ডতে চিত্ত প্রভু কইল স্নান, তাহা শুনিল গোপাল গেল কাঠলিয়া গ্রাম। তো ওখানে গিয়ে শুনলেন, সেই গ্রামে গিয়ে কইল গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে কীর্তন নর্তন। গোপাল সৌন্দর্য দেখে প্রভুর আবেশ, এই এক শ্লোক পড়ি নাচে হইল দিন শেষ। ভগবান তার সঙ্গে অন্য কারো তুলনা হয়, সে কি ঠান্ডা। তোমাদের এখানে আমার পক্ষে আসা সম্ভব, এত ঠান্ডা একেবারে। মহাপ্রভু যেখানে গেছেন সেখানে নৃত্য করেছেন, সেখানেই নৃত্য। ভগবান তো রাধাভাবে ভাবিত, নিজকে রাধা ভাবছেন। অতএব আমরা তো নৃত্য যারা করে, এখন তো পুরুষও নৃত্য করে, প্রকৃতিও নৃত্য করে, দুজনই তো নৃত্য করে। এখন তো আমরা নৃত্যটা দেখি, মানে নৃত্য তো প্রকৃতিরও করতেছে, মেয়েরাও করতেছে, আবার পুরুষ নৃত্য করছেন। আর ভগবান গৌরহরি তিনি রাধাভাবে ভাবিত হয়ে নৃত্য করছেন, রাধাভাবে ভাবিত হয়ে যেখানেই গেছেন কৃষ্ণকে দর্শন করে সেইভাবে তাকে নৃত্য করেছেন। তার নৃত্যটা স্বয়ং ভগবানের নৃত্যটা কীরকম হতে পারে? রাসলীলায় এই নৃত্য ভগবানকে নাচিয়েছেন তো গোপিকারা, আর গোপিকাকেও ভগবান নাচিয়েছেন। সেই নৃত্য, এই নৃত্যটাই হলো আমাদের মূল আসল জিনিস। তো এই নৃত্য সবাই করতে পারবেন না। ভাব না থাকলে পরে ভাবেই নাচায় বাচায় কান্দায়। যার ভিতরে ভাব আছে সেই ভাবে ভাবান্বিত হয়ে সে হাসে নাচে গায়। আর যার ভিতরে ভাব নেই, দেখেন না মায়েরা তো রান্নাবান্না করে কী করেন, হাড়ির মধ্যে জল দেন, তাই না? জলটা একটু ফুটেই পরে তারপর কি হয়, চালটা ছাড়েন। চালটা ছাড়ার পর তারপর কি হয় দেখবেন, চালটা একটু ফুটতেছে, ঢাকনাটা উঠে নামে নৃত্য করতেছে। ওটা 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 করে কোথাওভাবে ওইটা ওই বাষ্প উঠতেছে নামতেছে, এরকম ভাবটা দিয়ে থাকতে হবে। সেই ভাব থাকলে পরে হবে আপনিও দেখে বিহ্বল হয়ে নৃত্য কীর্ত করতে পারবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানিকের ঠান্ডাটা এই মধ্যে আর আইন না আমাকে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল বল। একাদশীর পাঠ কবে হবে দাদু? একাদশীর পাঠ শোনেন, আমরা তো বৈষ্ণব মতে চলি, আমরা বৈষ্ণব মতে চলি, কেউ প্রশ্ন করে না যে আচ্ছা